পোসায় কিন্তু সিমটা আগে কিনবা। সিম কিনা আমার এই মতো ফোন দিবা, ঠিক আছে? দোস্ত, ওরে আমার দোস্ত চিনে যেতেছে না। আইয়া বললাম আর কি। আচ্ছা, তা আসার সময় আমাদের খবর দিবি না? আমরা এয়ারপোর্টে যে তোরে নিয়ে আসতাম। তোর লিগে আলাদা করে টাকা লয়েছি, তোর দিনা দিনার একদিনের সময় 400 টাকা। খুশি? ফোন এই যে চাচা আছে, আমার ভাই আছে, বন্ধু আছে, এরকম ভাই ব্রাদার তো আরো আছে। তোর দোকানে আহে চা খায়, টাকা রাখবি না, আমার নামে লিখে রাখবি। আমারও তো কিছু দায়িত্ব আছে, আগে পালন করতে পারি নাই, আমি পালন করতে চাই এই আর কি। তাহলে চাচা আমার যাই। কবে আইলি বাজার? এই তো আজকে এলাম। চাচা আপনি কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে। চাচা তাহলে এখন আমি যাই। আপনার লিগে সামান্য কয়টা জিনিস আনছিলাম, একটা জায়নামাজ, টুপি, তসবি, এইসব আর কি। ঠিক আছে। আছেই চাচার ঘর দুয়ার কিন্তু ঠিক করতে হইব। কত কি খরচ হইব মিস্ত্রি মিস্ত্রি দায়িকে আমার জানাইস। আর তোর তো থাকুনের জায়গা নাই। লোকমান, তুমি আইসো? কেন বুঝলা? তোরা তো দেহ নাই, না দেখেছিস লেখাম নাই। তোমার হাতের স্পর্শ তো আমি চিনি, কিন্তু তোমার দেখে একদমই চিনতে পারতেছি না। পুরো শার্প লাগতেছে। গাড়ি কি তোমার নাকি ভাড়া আনছো? কি মনে হয় তোমার? আমার না বিশ্বাস হইতেছে না। এমন আরো অনেক কিছু এখন ঘটতে থাকবো, যেগুলো তোমার বিশ্বাস হইব না, দেখলে তোমার চোখ কপালে উঠে যাবে। আরে থাক থাক থাক, আমি তো আপনার কথা শুনেই চলে আইছে। ভাইজা, তোমার কথা কইতে দেরি, 1 সেকেন্ড লেট করে না। হ্যাঁ, আইসো, ভালো করছো। আমিও মনে মনে তোমার কথাই চিন্তা করতেছিলাম। এটা বললাম নতুন এই গলায় করে লইছি, প্যাকেট পকেট আনি নাই, কিছু মনে করো না। কি কোন ভাইজান, স্বর্ণের আবার প্যাকেট? স্বর্ণ তো স্বর্ণই। ভাইজান, কালকে আমার বাড়িতে তোমার দাওয়াত, তুমি আর ভাবি আয় বলবো। হ্যাঁ না, কালকে একটা জরুরি কাম আছে, ঢাকা একটা ফ্ল্যাটের বুকিং দিছিলাম আমি। দরটা আবার পড়ে গেছে, বুঝছো? একজন আমার কইলে সপ্তাহখানেকের মধ্যে বাড়বো বলে চিন্তা করলাম, এতগুলি টাকা লস দিয়ে লাভ কি? সমস্যা নাই, এগুলো কথা হয়েছে, আমার আওলাদ দিব আমার টাকা। আরে কি কোন ভাইজান, আপনার ছোট ভাই থাকতে আপনি আরেকজনের কাছ থেকে টাকা দান নিবেন? আপনার একটা মান সম্মান আছে না? কয় টাকা লাগবে ভাইজান কও না, আমার একবারে ফেলনা মনে করুন। 15 লাখ। চাপ নিস না, একদম কইছে আমার দিব। আরে আপনি ওরে কি জিকান? আইতেন কিন্তু কালকেই টাকাটা দিয়া যাইবা। ঠিক আছে ভাইজান, আমি দিব না টাকাটা। চাচা ওই ছিলাম ভাইসা থাক। এগুলা কি বৌমার সব স্বর্ণের? হস আছে, সব আপনাকে দোয়া। দেখছো, আমি কইছিলাম না, এনে দেখেই মনে হয়েছে অনেক ভাগ্যবতী। এমনি আসার পর থেকে লোক মানে কি উন্নতি দেখে একদম চোখটা জুড়ে গেল। রহিম শিকদারের 3 বিঘা জমি আমি একটু কিনতে চাই, পরে ভরাট করবো। খুব ভালো জমি, 20 কন্টল কিনে ফেল। হ্যাঁ, কিনা হলাম একটা ঝামেলা করে গেছি চাচা। কি ঝামেলা? আমার আইডি কার্ডে কি একটা ভুল আছে, এটার লেগে তো আমি ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছি না। এখন এটা ঠিক করতে দিছি, ক্যাশ নাই। আমি দিব, কত লাগবে ক? চাইতাছে 50, এখন ক্যাশ আমার কাছে 40-এর মতন আছে, আর 10 লাখের শর্ট। আরে বাবা, এত চিন্তা করিস না, 10 লাখ টাকা আমি দিচ্ছি। ও তাইলে তো চাচা আমি বেঁচে গেলাম। টাকা পয়সা কোনো ঝামেলা না, তুমি শুধু আমার একটা সিউরিটি দিবি যে আমার পোলাটাকে বিদেশে পাঠাইতেছে। না না, ওইটা নিয়ে সমস্যা নাই। যার মাধ্যমে তোর বলা যাইব সে তো আমার বন্ধু, ওর মাধ্যমে আমি অনেকই পাঠাচ্ছি। টাকা আনছোস? আনছি গরিব না বেশি আছে? আছে। ঠিক আছে, চিন্তা করিস না তো এত। মায়ের পেটের ভাই এরকম একটা কাম করতে পারলো, কিয়ামতের আর বেশি দিন মনে হয় বাকি নেই। তুই তো আপন ভাই, আর আমি আপন চাচা। আমার সঙ্গে এরকম বেমানি করলো। আপনারা আপন জন রক্তে, আর আমি এলাম কর ছোটবেলার বন্ধু। ন্যাংটা কালে কত খেলাধুলা করছি, আর শালা আমার লাগে এই কামটা করতে পারলো। ও থানায় যাব। আপনার কি মাথা ঠিক আছে? ক্যাশ টাকা দিচ্ছেন আপনি, 1-2 টাকা 10 লাখ টাকা। আনাই যদি আপনার জিগায় আপনার জন্য জেদ দিতে পারবেন, আপনার বিভিন্ন জায়গাতে টাকা আসে, বুঝতেছেন আপনি? ভাই
ক্যাশ টাকা আমিও দিছি, ওই যে ওই টাকা তাইলে চাইটা যান, মনে করেন বাবা মুসিবত আছে, লোক টাকার উপরে দিয়ে গেছে। আমি কিন্তু পারবো না। নাকি তো উড়াল দিছে, ফুরুত উড়াল দিছে, তুই এখানে কেন? যা উড়াল দে। লোকমান দেশে কত কষ্ট করছে, বিদেশ যাইতে গেছে। একজন আপন চাচা, আরেকজন আপন ভাই, আরেকজন জিগারের বন্ধু। কত রিকোয়েস্ট করছে 2 লাখ করে টাকা দেওয়ার লিগা, টাকা দিলি না। করাইলে তেল মাথায় তেল দালস। লোকমানের তেল হইছে মাথায়, তেল রিজত, তেল বাইরে গেছে গা, বায় বায় পড়ছে। লোকমান যদি আসলে তোকে টাকা পয়সা নিয়ে যায়, তাহলে লোকমান একটা থ্যাংক ইউ। 2 বছরের লিগে আমি টাকা যাবো না। তুমি সপ্তাহে কইবা যে আমি বিদেশ হচ্ছি। তোমার লাগে আমার সব যোগাযোগ তো থাকবে। 2 বছর পরে আমি ফিরে যাবো, তারপর আমি প্রতিশোধটা নেব। কিন্তু তাগো শাস্তি তাগো মতো পাইতো। আমি যদি এলাকায় ফিরিও, ওরা আমার কিচ্ছু করতে পারবো না। কারণ মানুষ তেলা মাথায় তেল দেয়, আমার মাথায় এখন অনেক তেল।